আজকে আমি চিকেন পাকোড়া তৈরি করব। চিকেন পাকোড়া তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি চিকেন কিমা। আর এই চিকেন কিমাটা আমি নুডলস রান্নার জন্য, অন্য কিছু করার জন্য আমি চিকেন কিমাটা করে ম্যারিনেট করে আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে। আর শাশুড়িকে নিয়ে যেহেতু হসপিটালে দৌড়াদৌড়ি করে হসপিটালে ভর্তি আছেন, তার জন্য এটা দিয়ে কিছু করা হচ্ছিল না। তো আজকে আমি তাড়াহুড়ো করে সেই চিকেন কিমাটা বের করে রেখেছিলাম। আর চিকেন কিমাটার সাথে আমি দিয়ে দিয়েছি 3 থেকে 4টা পেঁয়াজ কুচি, আর দিয়ে দিয়েছি একটা ডিম ভেঙে। এরপর আমি দিয়ে দিয়েছি বেশ 4 টেবিল চামচ পরিমাণ হলো দিয়ে দিলাম বেসন। আর এই সবগুলো আমি একসাথে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এতে আমি যোগ করে দেবো কিছুটা কর্নফ্লাওয়ার। আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিয়েছি, কারণ কর্নফ্লাওয়ার না দিলে এটা মুসমুসে হবে না, আর এটা একদম ক্রিস্পি মুসমুসে খেতে হলে একটু কর্নফ্লাওয়ার যোগ করতেই হবে। তো কর্নফ্লাওয়ার দিয়ে আমি আবারও ভালো করে মিশিয়ে নিয়েছি। এই যে আমি দেখতেই পাচ্ছেন আপনারা, আমি মিশিয়ে নিচ্ছি, আমার মেশানো হয়ে গেছে। এরপর আমি চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা বসিয়ে আমি তাতে তেল গরম হতে দিয়ে দিব। তো ফ্রাই প্যান দিয়ে তাতে আমি বেশ পরিমাণ তেল দিয়েছি, যাতে চিকেন পাকোড়াটা আমি ডুবো তেলে ভাজতে পারি। এবার আমার তেলটা গরম হয়ে গেছে, আমি একে একে সবগুলো পাকোড়া দিয়ে নেব। চিকেন পাকোড়াটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একে একে সবগুলো পাকোড়া তুলে নেব। তো আমার পাকোড়াগুলো তোলা হয়ে গেছে, আমি পাকোড়াগুলো তুলে নিয়েছি। এরপর আমি গরম গরম সসের সাথে পরিবেশন করব। তো বাসায় বসে আসলে এটা খাচ্ছি ঠিকই, কিন্তু মনটা পড়ে আছে হসপিটালে। শাশুড়ি যেহেতু হসপিটাল, সে কিছুই খেতে পারে না। সে প্রায় আজকে 1 মাস যাবৎ কোনো ভাতই খায় না। তো সবাই আমার শাশুড়ির জন্য দোয়া করবেন। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।